কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনে পিটুয়া গ্রামে এক প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় বাড়ির কেয়ারটেকার আলামিন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। ভুক্তভোগী জামাল উদ্দিন জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর তিনি কষ্টার্জিত অর্থ দিয়ে গ্রামে নিজের নতুন বাড়ির নির্মাণ শুরু করেছিলেন। স্থানীয় কয়েকজন তার কাছে চাঁদা দাবি করায় তিনি তা অস্বীকার করেন। এর জেরে তারা নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়। হামলাকারীরা টাইলস, সিমেন্ট, বিদ্যুতের তারসহ নির্মাণ সামগ্রী লুট করে। পাশের দোকান থেকেও নগদ অর্থ এবং একটি টেলিভিশন নেওয়া হয়েছে। টাইলস ছিল এবং আপনার এই সিমেন্ট ছিল আর কারেন্টের বিদ্যুতের তার ছিল, বিদ্যুৎ ওয়াইলিং এর কিছু মালামাল ছিল। আনুমানিক কত টাকা লুট করছে আপনার এখান থেকে? আর আমার দোকানদারের ক্যাশের টাকা ছিল আপনার এই 60,000 টাকা। উনি ঈদের এই যে রমজানের কিছু বাজার সদাই করে লইলে, আর তার দোকানের যে আপনার জিনিসপাতি আছে এটা তো আপনারা নিজের চোখে দেখছেন, ভাঙচুর করছে, আমার এই ঘরের ভিতরে ভাঙচুর করছে। বুঝে আপনার কেমন মালামাল হইতে পারে, মানে মোট কত টাকা? আমার আনুমানিক আমারই হবে আপনার প্রায় 3 থেকে 4 লাখ টাকার মাল হইতে। দোকানে কেমন ওই পাশের যে দোকান, পাশের দোকানদার বলছে যে 60,000 টাকা ছিল, ওনার একটা টিভি ছিল 40 ইঞ্চি, আর দোকানের কিছু মালামাল নিয়ে গেছে। সিগারেট টিগারেট লাখ 1.5 লাখ টাকার মাল হইতে পারে, লাখ খানেক টাকা হইতে পারে। আচ্ছা, আর সিগারেট মিগারেট এইগুলা করে। ভাই আমি একজন প্রবাসী, কষ্ট করে টাকা কামাই, বিদেশ করে টাকা কামাই। আমি একটা বিল্ডিং করতেছি, যদি আমার এই বিল্ডিং এ তাদেরকে সাদা দিয়ে আমি এই কাজ করতে হয়, তাহলে আমি কেন এই বাংলাদেশে আমি কি নাগরিক না? আমি কি বাংলাদেশের নাগরিক না? আমার স্ত্রী সন্তান রাইকে আমি দেশ ছাইরিয়ে, মা বাবা ছাইরিয়ে আমি দেশের বাইরে গিয়ে কষ্ট করে পয়সা কামাই যদি আমার এই আজকে এই সন্ত্রাসীদেরকে আমার সাদা দিতে হয়, বা এই তাদেরকে আমার এই হাদিয়া দিতে হয়, যেটা বলে বকশিস, কেউ বলে সাদা, কেউ বলে বকশিস, এদেরকে আমার টাকা দিতে হয়, তাইলে ভাই আমরা কোথায় গিয়ে বাস করবো? আমরা কোথায় যাবো? আপনার দোকান কে কে ভাঙচুর করছে, কারা কারা যুক্ত ছিল, তাদের নামগুলি বলেন। আজকে ভাঙচুর করছে কাঞ্চন, বয়স 40, পিতা নুরুল ইসলাম; সুমন 32 বছর, পিতা আব্দুর রহমান; বাবুল মিয়া পিতা শেষু ব্যাপারী, বয়স তার 50; বিল্লাল 38 বছর, বাবার নাম আব্দুল; শাহ আলম পিতা আব্দুল; হানিফ পিতা উসমান গনি; আমিনুল পিতা বাক্কার; আলম পিতা ফজলু; আজিজুল পিতা হাসেম; রাব্বি পিতা হইল খুরশিদ; হেলাল পিতা হইল নুরুল ইসলাম; জালাল পিতা হইল হাসেম। আরো কয়েকজন ছেলে আসছিল। এরা 2 দিন আগে আমার কাছে মাদকের টাকা চাইছিল, কিছু টাকা চাইছিল এদেরকে খরচ দেওয়ার জন্য। আমি বলছি যে আমার ঘরে মিস্ত্রি গুলা কাজ করতেছে, আমার হাতে টাকা নাই, এখন আমি তোমরা টাকা পয়সা দিতে পারবো না। এই বিদায় আজকে সকালে আয়া যে টাকা না দিলে এরা এইগুলা করছে। আপনি কি কি মালামাল লুট করছে? আমার এই জামাল উদ্দিনের হিসেব অনুযায়ী লুট হওয়া মালামালের মূল্য প্রায় 5 লাখ টাকা। জামাল উদ্দিন অভিযোগ করেছেন, কাঞ্চনের নেতৃত্বে বিল্লাল, আলম, শাহ আলম, সুমন, বাবুল, আজিজুল, জালাল ও হানিফ সহ কয়েকজন এই ঘটনায় জড়িত। অভিযুক্তদের সবাই একই ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে বসবাস করছেন। ঘটনার পরপরই জামাল উদ্দিন করিমগঞ্জ থানায় এই অভিযোগ জানান। থানার একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহমুদ মোর্শেদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হামলার ঘটনায় প্রবাসীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয়রা বলছেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। প্রশাসনের নজরদারি প্রয়োজন। এ ঘটনা প্রমাণ করে প্রবাসীদের নিরাপত্তা ও স্থায়ী আবাসনের নির্মাণের প্রকল্পে চাঁদাবাজি ও সহিংসতার ঝুঁকি এখনও রয়ে গেছে। জুনায়েদ হোসেন জুয়েলের তথ্য ও চিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, কিশোরগঞ্জ।